জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে গত 17ই সেপ্টেম্বর ইসরায়েলের উত্তর সীমান্তে একটা জঙ্গি দেশ লেবাননের একটা জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর 3000 জঙ্গির ফোনের মতো একটা কমিউনিকেশন ডিভাইস যার নাম পেজার, সেগুলো একসঙ্গে বিস্ফোরিত হয়েছে। আর এই বিস্ফোরণের ঘটনায় 200 থেকে 300 জন হিজবুল্লাহ জঙ্গির স্পট ডেড হয়ে গেছে। বাকি 2500 থেকে 2700 জন হিজবুল্লাহর জঙ্গি গুরুতরভাবে আহত হয়েছে। কিছু মানুষের হাত উড়ে গেছে, অধিকাংশরই মুখ এবং মাথা উড়ে গেছে। কিছু জঙ্গির চোখ উপরে বাইরে বেরিয়ে এসেছে, কারো পেট এবং কিডনি বাইরে ফুঁড়ে বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, এই ঘটনার ঠিক একদিন পরে লেবাননের হিজবুল্লাহ জঙ্গিদের ওয়াকি টকি বা ওয়্যারলেস ফোনের বিস্ফোরণ হয়ে আরো প্রায় 1000 জঙ্গি একই রকম ভাবে মারাত্মক এবং গুরুতর ভাবে আহত হয়েছে। আর এখন এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন ইসরায়েল কিন্তু লেবাননের হিজবুল্লাহ জঙ্গিদের উপরে রীতিমতো ক্ষেপণাস্ত্র এবং এয়ার স্ট্রাইক চালাচ্ছে। এক কথায় প্রায় 4-5 হাজার জঙ্গিদের মধ্যে 200 জনের স্পট ডেট হয়ে যাওয়ার পরে বাকিদের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে বেশিরভাগ জঙ্গিকেই কিন্তু বাকি জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে। দেখুন, আমরা জানি যে ইসরায়েল রাষ্ট্রটা শুরু থেকেই তার শত্রুদের জন্য ভীষণ রকমের নির্মম। কথায় আছে যে ইসরায়েলের শত্রুরা জলে, স্থলে, অন্তরিক্ষে কোথাও নিরাপদ নয়। কিন্তু তাই বলে একসঙ্গে 3000 জঙ্গির হাতে থাকা মেসেজ পাঠানোর মেশিন পেজার এবং ওয়াকি টকি বা ওয়্যারলেসের বিস্ফোরণ ঘটিয়ে এরকম ভাবে 3-4 হাজার জঙ্গিকে একসঙ্গে মেরে ফেলার ঘটনাও কিন্তু পৃথিবীর ইতিহাসে আগে কখনো ঘটেছে বলে মনে করা যাচ্ছে না। পৃথিবীর ইতিহাসে এরকম অবিশ্বাস্য বিরল হত্যাকাণ্ডের ঘটনা ইসরায়েলের মোসাদ কিভাবে ঘটালো আজকের ভিডিওটাতে সেটাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করি। চলুন দেখুন, এই ভিডিওর প্রথমেই জানি চলুন এই পেজার যন্ত্রটা আবার কি। পেজার হলো এক ধরনের ছোট্ট রেডিও ডিভাইস যা কোনো টাওয়ার ছাড়াই কাজ করে। মোবাইল ফোন হাতে আসার আগে এই ছোট পেজার ডিভাইসটা শুধুমাত্র মেসেজ বা বার্তা পাঠানোর জন্যই কিন্তু ব্যবহার করা হতো। যদি জিজ্ঞেস করেন যে এর সঙ্গে ফোনে হোয়াটসঅ্যাপ করা বা মেসেজ করার পার্থক্য কোথায়, তার উত্তর হলো পেজার ব্যবহারের জন্য মোবাইল নেটওয়ার্কের প্রয়োজন হয় না। রেডিওতে যেমন রেডিও স্টেশন থেকে কোনো গান পডকাস্ট করা হলে আমরা রেডিওতে সেই গানটা শুনতে পাই, এটাও ঠিক তেমনি ভাবে কাজ করে। কোথাও একটা সেন্ট্রাল সিস্টেম থেকে কোনো মেসেজ বা বার্তা পাঠালে একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যাদের কাছে পেজার আছে তাদের পেজারে ওই মেসেজটা চলে আসে। যেহেতু এটা মোবাইল টাওয়ারের মতো কোনো সিগন্যালকে ব্যবহার করে না, তার ফলে পেজারের ব্যবহারকারীর অবস্থানটাও কিন্তু জানা যায় না। আমরা রিসেন্ট অনেক সিনেমায় পেজারের ব্যবহার দেখতে পেয়েছি, যেমন পুষ্পাতে। এখানে পেজারের মাধ্যমে মেসেজ বা বার্তা পাঠানো আমরা দেখেছি। যেমন গ্যাংস অফ ওয়াসেপুরে ফয়জল খানের কাছেও কিন্তু একটা পেজার ছিল, যা সেই সময়ের একটা গুরুত্বপূর্ণ মেসেজ ডিভাইস হিসেবে কাজ করত। মানে আমি সেই সময়ের কথা বলছি যখন মোবাইল ফোনটা সাধারণ মানুষের হাতে এসে তখনও পৌঁছয়নি। কিন্তু মোবাইল ফোন আবিষ্কারের পর আমরা যখন এখন সবাই মোবাইল ফোন ব্যবহার করি, এখন কিন্তু আর পেজার কেউ ব্যবহার করে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে লেবাননের হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী ফোন ব্যবহার না করে, হোয়াটসঅ্যাপ ব্যবহার না করে পেজারকে কেন ব্যবহার করতো? কারণ পেজারের একটা বড় সুবিধা হলো যে পেজার ব্যবহারকারীর লোকেশন কিন্তু জানা যায় না। লোকেশন জানা গেলে জঙ্গিদের কি অসুবিধা হচ্ছিল? কারণ ইসরায়েল হিজবুল্লাহ জঙ্গিদের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে কিন্তু নিখুঁতভাবে ড্রোন হামলা করছিল এবং ড্রোন হামলা করে ইসরায়েল হিজবুল্লাহর অনেক হাই কমান্ডকে কিন্তু মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। এই অবস্থায় হিজবুল্লাহর জঙ্গিরা যখন বুঝতে পারে যে ইসরায়েল তাদের ফোনের লোকেশন ট্র্যাক করে নিখুঁত ড্রোন হামলা করছে, তখন হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব পেজার ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কারণ পেজার রেডিওর মতো একটা ডিভাইস যার লোকেশন জানা সম্ভব নয়। যেমন কেউ এখন যদি রেডিও শোনে, তখন কারোর পক্ষে কি জানা সম্ভব যে কোথায় বসে রেডিওটা শোনা হচ্ছে? ধরুন আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ ঘোষণা যদি শুধুমাত্র রেডিওতে করেন, তবে কেউ কি জানতে পারবে যে কারা কারা কোথায় কোথায় বসে ওই রেডিওটা শুনছে, সেই রেডিওগুলোর অবস্থান কোথায়? পেজারের ক্ষেত্রেও কিন্তু এই একই সুবিধাটা রয়েছে যে এই পেজার ব্যবহারকারীদের লোকেশন কিন্তু ট্র্যাক করা যায় না। এখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এতটাই সক্রিয় যে যে মুহূর্তে হিজবুল্লাহ মোবাইল ফোনের বদলে পেজার ব্যবহারের সিদ্ধান্ত নেয়, তখনই ইসরায়েলের মোসাদ খবরটা জেনে যায় এবং রীতিমতো মাথা কাটাতে শুরু করে। লেবাননের হিজবুল্লাহ 3000 পেজার তৈরি করবার জন্য তাইওয়ানের
কোম্পানি অ্যাপোলো গোল্ডের সঙ্গে চুক্তি করে, কিন্তু তাইওয়ানের কোম্পানি অ্যাপোলো গোল্ড নিজে এটা তৈরি না করে হাঙ্গেরির একটা কোম্পানিকে এই পেজার তৈরির বরাত দেয়। আর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই খবরটা কিন্তু তখনও জেনে ফেলে এবং তারা হাঙ্গেরির ওই কোম্পানির মধ্যে গিয়ে সক্রিয় হয়ে ওঠে এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তাদের একটা গোপন অপারেশনের মাধ্যমে ওই 3000 পেজারের ব্যাটারির পাশে খুব অল্প পরিমাণে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরককে যোগ করে। এই বিস্ফোরকের পরিমাণ ছিল মাত্র 30 গ্রাম মতো, কিন্তু এটা একটা মানুষকে গুরুতরভাবে জখম করা বা মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল। বিস্ফোরক ছাড়াও এই পেজারের মধ্যে মোসাদ একটা বিশেষ ধরনের সফটওয়্যারকেও যোগ করে, যাতে করে একটা বিশেষ মেসেজ ওই পেজারে পাঠালে পেজারের ব্যাটারি গরম হয়ে উঠবে এবং 1 মিনিটের মধ্যে পেজারটা বিস্ফোরিত হয়ে যাবে। এরপরে এই 3000 পেজার হিজবুল্লাহর কাছে কিন্তু এসে পৌঁছয় এবং হিজবুল্লাহ গোষ্ঠী এগুলো তাদের প্রধান কমান্ডারদের মধ্যে বিতরণ করে এবং কিছু পেজার তো ইরানের রাষ্ট্রদূতের কাছেও পৌঁছয়। এখানে বলে রাখি যে লেবাননের এই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র অর্থ দিয়ে সাহায্য করে কিন্তু ইরান, কারণ ইরান এবং ইসরায়েলের শত্রুতা সর্বজন বিদিত। ফেব্রুয়ারিতে পেজারগুলো হিজবুল্লাহর হাতে এসে পৌঁছয় আর সেপ্টেম্বরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এগুলোকে বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করে। যেহেতু হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর মধ্যে মোসাদের এজেন্টরা মিশে রয়েছে, তাই মোসাদ জানতো যে হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ড সাধারণত দুপুর 12টা থেকে 4টের মধ্যে তাদের হাই কমান্ডগুলোর কাছে মেসেজ বা বার্তা পাঠায়। আর তাই 17ই সেপ্টেম্বর দুপুর 3:30টার সময় ইসরায়েল তাদের রেডিও সিগন্যালের মাধ্যমে জঙ্গিদের হাতে থাকা পেজারের সফটওয়্যারকে অ্যাক্টিভ করে এবং একটা বিশেষ ধরনের মেসেজ ইসরায়েলের মোসাদ লেবাননের হিজবুল্লাহদের 3000 জঙ্গির পেজারে একসঙ্গে সেন্ড করে বা একসঙ্গে পাঠায়। যে মুহূর্তে ইসরায়েল মেসেজটা পাঠায় ঠিক তখনই লেবাননের আলাদা আলাদা শহর, আলাদা আলাদা গ্রামে ছড়িয়ে থাকা 3000 জঙ্গির পেজার কিন্তু ভাইব্রেট করতে শুরু করে এবং একটা বিশেষ ধরনের শব্দ করতে শুরু করে। পেজার ভাইব্রেট করছে বা শব্দ হচ্ছে এটা দেখে কৌতূহলী হয়ে জঙ্গিরা যখন পেজারটাকে মুখের কাছে নিয়ে দেখতে যায় যে পেজারে কি মেসেজ এলো, সঙ্গে সঙ্গে কিন্তু পেজারগুলো বিস্ফোরণ ঘটে যায়। মানে মুখের কাছে থাকাকালীন অবস্থায় বিস্ফোরণটা ঘটে। হঠাৎ করে ঘটে যাওয়া এই বিস্ফোরণে 200 জন মতো স্পট ডেড হয়ে যায়। বাকি 2700-2800 জন হিজবুল্লাহ জঙ্গি গুরুতর মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। কিছু মানুষের হাত উড়ে গেছে, অধিকাংশরই মুখ এবং মাথা উড়ে গেছে, কিছু জঙ্গির চোখ উপড়ে বাইরে বেরিয়ে এসেছে, কারো পেট বা কিডনি রীতিমতো পুড়ে বেরিয়ে এসেছে। পরিস্থিতির আকস্মিকতা এবং ভয়াবহতা এতটাই আচমকাই ঘটে গেছে যে হাসপাতালগুলোতে কিন্তু দীর্ঘ লাইন লেগে গেছে। হাসপাতালে বেড পাওয়াটা মুশকিল হয়ে গেছে, হাসপাতালে কোথাও জায়গা হচ্ছে না, চিকিৎসার জন্য মেঝেতে রোগীদেরকে শুইয়ে চিকিৎসা করতে হচ্ছে। সারা লেবানন জুড়ে কিন্তু একটা হাহাকার তৈরি হয়ে গেছে। হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা এতটাই আশঙ্কাজনক যে এদের মধ্যে বেশিরভাগ জঙ্গিকেই কিন্তু বাকি জীবন পঙ্গু হয়ে কাটাতে হবে। লেবানন থেকে একটা সংবাদের পরিসংখ্যানে বলা হচ্ছে যে 3000টা পেজারের মধ্যে 2800টি পেজারই কিন্তু একসঙ্গে ফেটে গেছে। বাকি 200 জন বেঁচে গেছে। হয়তো সেই সময় জঙ্গিরা বাথরুমে গিয়েছিল বা ঘুমিয়েছিল বা পেজারটা হয়তো শরীর থেকে দূরে ছিল, তাই এই 200 জন মতো এই যাত্রায় বেঁচে গেল, নইলে পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হতো। এই সংবাদ আন্তর্জাতিক নিউজে আসার সাথে সাথেই সারা পৃথিবী হতবাক হয়ে গেছে এবং রীতিমতো নড়ে চড়ে বসেছে। একটাও গুলি খরচ না করে ইসরায়েলের মোসাদ যেভাবে একটা সিঙ্গেল মেসেজ পাঠিয়ে প্রায় 2800 জঙ্গিকে মেরে ফেললো, মানে আহত করলো গুরুতরভাবে, এই ঘটনা পুরো বিশ্বকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ইসরায়েলের শত্রুরা হতবাক হয়ে দেখছে যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ক্ষমতা কতখানি, প্রভাব কতখানি। এখানে বলে রাখা দরকার যে ইসরায়েল তো বেছে বেছে জঙ্গিদেরকে মেরেছে, আর হিজবুল্লাহ প্রতি সপ্তাহে রকেট লঞ্চার ছড়ে ইসরায়েলের শহরগুলোতে শত শত সাধারণ নিরাপরাধ ইসরায়েলি ইহুদিদেরকে মেরে ফেলে। আর আজ ইসরায়েল আত্মরক্ষার্থে আঘাত করেছে লেবাননের জঙ্গিদের উপরে। সাধারণ মানুষকে কিন্তু তারা আঘাত করেনি, সাধারণ মানুষকে আঘাত করার বদলে বেছে বেছে জঙ্গিদেরকে মেরেছে। এ যেন শ্যাকরার ঠুকঠাক আর কামারের একঘা। এমনিতেই ইসরায়েলের প্রযুক্তি
অত্যন্ত উন্নত, অত্যন্ত প্রভাবশালী। ইসরায়েল চাইলে আরো অনেক কিছু করতে পারে, কিন্তু ইসরায়েলের মিলিটারি এখন তাদের দক্ষিণে গাজা পট্টিতে জঙ্গি নিকেশ করতে ব্যস্ত আছে। একবার গাজা দখল হয়ে গেলে ইসরায়েলের পরের লক্ষ্য হবে এই হিজবুল্লাহ। মিলিটারি অপারেশন চালিয়ে ইসরায়েল লেবাননের এই অংশটা কিন্তু দখল করে নেবেই নেবে, একথা কিন্তু আমি আগাম বলে রাখছি। গত কয়েক দশক ধরে ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল তৈরি করার ব্যাপারে ঠান্ডা মাথায় কিন্তু এগিয়ে যাচ্ছে, ঠান্ডা মাথায় একটার পর একটা পদক্ষেপ করছে। আর মুসলমান বিশ্ব কেবলমাত্র স্লোগান দিচ্ছে, এখানে ওখানে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছে, আর কিচ্ছুটি করছে না। আসলে হিজবুল্লাহ জঙ্গিদেরকে বোঝানো যায় না যে ইসরায়েলের সঙ্গে লড়াই করতে হলে আগে ইসরায়েলের মতো শক্তিশালী হয়ে উঠতে হবে, পড়াশোনা করতে হবে, উন্নত প্রযুক্তি তৈরি করতে হবে। কিন্তু কার্যক্ষেত্রে হিজবুল্লাহর এই জঙ্গিগুলো কি করে? ধার করা AK-47 আর ধার করা রকেট লঞ্চার নিয়ে ইসরায়েলের সঙ্গে লড়তে যায়। সারাদিন ধরে এই হিজবুল্লাহ জঙ্গিরা রকেট লঞ্চার ছুঁড়ে ছুঁড়ে হয়তো 10 জন ইহুদিকে হত্যা করে, তারপরে ইসরায়েল এয়ার স্ট্রাইক করে 10,000 হিজবুল্লাহকে উড়িয়ে দেয়। এই তো চলছে গত কয়েক দশক ধরে। আর এই কাজে ইসরায়েলকে সাহায্য করছে কে? সাহায্য করছে আমেরিকা। সকলেই জানে, শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু পৃথিবীর সবকটা মুসলিম দেশকে একে একে ধ্বংস করছে এই USA এবং ইসরায়েল। অথচ মুসলিম বিশ্ব একেবারে চুপ করে থাকছে, মাঝে মাঝে মৌখিকভাবে প্রতিবাদ করা ছাড়া কাজের কাজ কিন্তু এরা কিচ্ছু করে না। ইসরায়েল এবং আমেরিকা একে একে সবকটা মুসলিম কান্ট্রিকে টার্গেট করছে। এখন যেমন পাকিস্তানকে শেষ করে ফেলার পরে আমাদের আরেকটা প্রতিবেশী বাংলাদেশকে ধ্বংস করবার জন্য আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে গোলাম বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু মুসলিম বিশ্ব যতই বিশ্বজোড়া ভ্রাতৃত্বের কথা বলুক না কেন, আসলে মুসলিম বিশ্ব কখনোই একত্রিত নয়, কোনোদিন ছিলও না। মুসলিম ভ্রাতৃত্ব বা মুসলিম ব্রাদারহুড শুধুমাত্র একটা কথার কথা, সবাই মুখে বলে, আসলে কাজের বেলায় কিন্তু কিছু নেই। যাই হোক, আজকে এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।